হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। মোবাইল বা পিসিতে তো অনেক মারামারির গেম খেলেছেন, যেখানে গেমের ক্যারেক্টারগুলো একে অপরকে মেরে ফেলার যুদ্ধে নামে। কিন্তু সেই গেমটা যদি বাস্তবেই খেলা হয় তাহলে কেমন হবে? প্রিয় দর্শক, বলছিলাম গানস অ্যাকিম্বো মুভিটার কথা, যেখানে গেমে পার্টিসিপেট করলে দুজন প্রতিযোগীকে শহরের যে কোনো জায়গায় ছেড়ে দেওয়া হয়, আর সেটার লাইভ স্ট্রিমিংও করা হয়, যেটা লক্ষ লক্ষ মানুষ দেখে এনজয় করে। দুজনের ডেডলি ফাইটের পরে যে অন্যজনকে মেরে ফেলতে পারবে সেই মূলত উইনার হবে। তবে ভুল করে একবার একজন নিরীহ ছেলে ফেসে যায় এই গেমের চক্করে, আর তার সাথে ফাইট করতে পাঠানো হয় এই গেমের ইতিহাসের সবচেয়ে ডেঞ্জারাস ফাইটারকে। তো চলুন দেখে আসি নিরীহ ছেলেটা কি শেষ পর্যন্ত মারা যায় নাকি নিজের বুদ্ধির জোরে বেঁচে ফিরে। গল্পের শুরুতে সিজম গেমের যে কন্ট্রোলার তাকে দেখা যায়। সে রোবোটিক কণ্ঠে গেমের বিজ্ঞাপন দিয়ে বলে, আপনারা যতই সোশ্যাল মিডিয়ায় বাচ্চাদের ফটোতে লাইক এবং কমেন্ট করেন না কেন, আপনি আসলে ওদের মৃত্যু দেখতে চান। এই জন্যই আপনারা খুন, যুদ্ধ, ধর্ষণ কিংবা হিংস্রতার নিউজ দেখলে আনন্দ পান, আর আপনাদের আনন্দ বাড়িয়ে দিতেই আমাদের এই সিজম গেম। তাই যদি সহজে ভাইরাল হতে চান তাহলে আমাদের লাইভ সিজম গেমে যোগ দিন। এর পরের সিনে লাইভ গেমের একটা দৃশ্য দেখা যায়, যেখানে নিক্স এবং ভ্যাদিম নামের দুজনের ভেতরে গেমের ফাইট চলছিল, আর সেটা ড্রোনের মাধ্যমে লাইভ টেলিকাস্ট করা হচ্ছিল। নিক্স আর ভ্যাদিমের মাঝে ডেডলি কার রেস হচ্ছিল, আবার দুজনে গাড়ির ভেতর থেকে গোলাগুলিও করছিল। তবে শেষ পর্যন্ত নিক্স ভ্যাদিমকে হারিয়ে দেয়। ভ্যাদিম ব্যালেন্স হারিয়ে গাড়িটা ধাক্কা লেগে ব্লাস্ট করে এবং সে মারা যায়। ফলে গেমের এই রাউন্ডটা নিক্স জিতে যায়। পরের সিনে দেখা যায় গেম ডেভেলপার মাইলসকে। মাইলসের পুরো দুনিয়ায় গেম ছাড়া আর কিছুই নেই। রাস্তাঘাট, অফিস সব জায়গাতেই সে গেম খেলে এবং গেম তৈরির নতুন আইডিয়াও খোঁজে। তবে গেম খেলে বোর হয়ে গেলে তখন সে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্টে উল্টাপাল্টা কমেন্ট করে বেড়ায়। আর আজকেও অফিসে বসে সে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করছিল। এ সময় বস তাকে দেখে ফেলে। মাইলসের বস ঠান্ডা মাথার শয়তান। সে মাইলসকে একটা কার্ড দিয়ে সাইন করতে বলে। মাইলস সাইন করার সময় জিজ্ঞেস করে এটা কিসের কার্ড। তার বস বলে অফিসের কর্মী ছাঁটাই করা হচ্ছে, আর এটা তারই কার্ড। এটা শুনে মাইলস আর সাইন করে না। বস তখন হাসতে হাসতে তাকে সতর্ক করে দেয়, আর একবার যদি সে মাইলসকে হাতে নাতে ধরে ফেলে তাহলে তার চাকরি সাথে সাথেই নট করে দেবে। তো অফিসের ঝামেলা সামলে মাইলস বাড়ি ফিরে আসে। বোরিং ফিলিংস কাটাতে সে আবারও কমেন্ট করার মতো পোস্ট খুঁজছিল। তখন সে সিজম গেমের ব্যাপারে জানতে পারে। সে এটা খুঁজে সিজমের সাইটে ঢোকে এবং সেখানে ওদেরকে স্ক্যামার বলে কমেন্ট করে। এরপর মুহূর্তেই রিপ্লাই এসে যায়। মাইলস বাস্তবে মশা মারতে না পারলেও কিবোর্ড হাতে সে বিশাল যোদ্ধা হয়ে যায়। সে লেগে পড়ে কিবোর্ড যুদ্ধে। গালাগালি, তর্কাতর্কি চলছিলই। এক পর্যায়ে আইপি অ্যাড্রেস লেখা একটা মেসেজ এলে মাইলস একটু অবাক হয়। তবুও অতি উত্তেজনায় সে মেসেজটা ওপেন করে ফেলে, আর এটাই তার মস্ত বড় ভুল হয়ে যায়। তার আইপি অ্যাড্রেস সহ সব ডিটেলস সিজম অথরিটির কাছে চলে যায়। মাইলস ঘটনা বুঝতে পেরে দ্রুত ল্যাপটপ বন্ধ করে দেয়। এ সময় তার মোবাইলে তার এক্স গার্লফ্রেন্ডের মেসেজ আসে। মাইলস কখন যেন না বুঝে এক্সের ইনস্টাগ্রাম পোস্টে কমেন্ট করে ফেলেছিল। মূলত কমেন্টের জেরেই সে মেসেজ দিয়েছে। কথাবার্তা শেষে দুজনে আবারও দেখা করার ডেট ফাইনাল করে। তারপরে মাইলস ঘুমিয়ে পড়ে, কারণ সিজমের অ্যাডমিনের সাথে ঝগড়ার সময়ে সে অনেক ড্রিঙ্কস করে ফেলেছিল। যাই হোক, এরপর দেখা যায় মাইলসের ঘুম ভাঙে দরজায় কারো ডাকাডাকিতে। সে দরজার ফুটো দিয়ে বাইরে তাকিয়ে কয়েকজন গুন্ডা টাইপের লোককে দেখতে পায়। তাই সে দরজা খুলে না, কিন্তু ওরা দরজা ভেঙে ভেতরে ঢোকে। মাইলস বুঝতে পারছিল তার সিজমে কমেন্ট করার কারণেই এরা এসেছে। তাই সে ওদের কাছে ক্ষমা চেয়ে বলে সে মূলত মজা করেই কমেন্টস করেছিল। কিন্তু ওরা এটা শোনে না। ওরা মাইলসের ল্যাপটপটা ভেঙে ফেলে। মাইলস এবার রিকোয়েস্ট করে তার হাত দুটো যেন না ভাঙে, কারণ হাত না থাকলে সে গেম খেলবে কিভাবে। সিজমের অ্যাডমিন তখন বলে তার কাছে অন্য আইডিয়া আছে। সে তার লোকেদের দিয়ে মাইলসকে মেরে এবং শুট করে সেন্সলেস করে। এরপরে মাইলসের দুই হাতে ড্রিল করে দুটো গান লাগিয়ে দেওয়া হয়। মাইলস সেন্স ফিরে হাতে গান দেখেই অস্থির হয়ে যায়। এগুলো পার্মানেন্টভাবে সেটে দেওয়া হয়েছে। মাইলস অনেক কষ্টে নিজের মোবাইলটা হাতে নিয়ে সিজম গেমের মেসেজ পায়। তাকে এই গেমে ওয়েলকাম জানানো হয় এবং বলা হয় তাকে এই গেমের লাস্ট উইনার নিক্সের সাথে ফাইট করতে হবে। মাইলসকে 24 ঘন্টা সময় দেওয়া হয়। সে যদি 24 ঘন্টার ভেতরে নিক্সকে মারতে পারে তাহলে বেঁচে যাবে, আর ব্যর্থ হলে মাইলসকে মেরে ফেলা হবে। আবার যদি সে শহর ছেড়ে পালানোর চেষ্টা করে তবুও মারা পড়বে।
মাইলস এবার বিরক্ত হয়ে ভাবতে থাকে এই ঘোড়ার ডিমের নিক্সটা আবার কে। নিক্স হলো সিজম ফাইটারদের লিস্টের সবার উপরের নাম। সে এতটাই হিংস্র যে মানুষ খুন করা তার জন্য কোনো ব্যাপারই না। একজন মেয়ে হয়েও জাস্ট নিমিষেই সে অসংখ্য মানুষকে মেরে শুইয়ে দিতে পারে। আর এরকম একজন ফাইটারের সাথে ঠিকঠাক গান ধরতেও না পারা মাইলসের মতো মানুষ কিভাবে সার্ভাইভ করবে সেটাই মূলত এখন দেখার পালা। ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন, কারণ সামনে যেমন দুর্দান্ত কিছু ফাইট আছে সেই সাথে কিছু টুইস্টও আছে। তো যাই হোক, নিক্সকে ধরতে পুলিশও হুমড়ি খেয়ে পড়ে আছে, কিন্তু কোনো কিছু দিয়েই পুলিশ তাকে ধরতে পারছিল না। লাস্ট একটা বিল্ডিংয়ে সে ২৬ জন ড্রাগ ডিলারকে একসাথে মেরে ফেলেছে। পুলিশ চারিদিক থেকে ঘিরে রাখার পরেও সে ওখান থেকে পালিয়ে গিয়েছে। ফলে চারিদিকের ব্রেকিং নিউজে শুধু নিক্সের নামটাই ঘুরছিল। এই জন্য সিজমের বস নিক্সকে আরেকটা ফাইটের কথা বলে, তবে নিক্স আর ফাইট করতে চাইছিল না। সিজম বস তখন বলে এটাই লাস্ট ফাইট। এবার নিক্স রাজি হয়ে গেলে তাকে মাইলসের নামটা জানিয়ে দেওয়া হয়। মাইলসকে মারলেই নিক্সকে মুক্ত করে দেওয়া হবে। তো নিক্স পুলিশ সেজে থানায় যায় এবং সার্ভার থেকে মাইলসের সব ডিটেলস কালেক্ট করে নেয়। এদিকে মাইলসকে দেখা যায় দুই হাতের একটাও ইউজ করতে না পেরে সে খুব সমস্যা ফেস করছিল। সে বাথরুমের জন্য নিজের প্যান্টটাও সহজে খুলতে পারছিল না, আর যদিও বা প্যান্ট খুলে আবার পুনরায় প্যান্ট পরতে গিয়ে সমস্যা হচ্ছিল, কারণ গান দুটো এমনভাবে হাতের সাথে লাগানো হয়েছে হাতে একটু প্রেসার পড়লেই ট্রিগারের চাপ লেগে যাবে এবং গুলি বের হবে। এ সময় আবার মাইলসের কাছে তার এক্সের মেসেজ আসে এবং তাকে 10টার সময়ে একটা পার্কে দেখা করতে বলে। মাইলস কোনো রকমে স্যারাবেরাভাবে রেডি হয়ে বের হচ্ছিল, তখন ফ্ল্যাটের সামনে নিক্স চলে আসে এবং কোনো কথা না বলেই মেশিন গান দিয়ে গুলি চালানো শুরু করে। মাইলস তখন লাফ দিয়ে ঘরের ভেতরে ঢুকে যায়, তবুও নিক্সের গুলি থামে না। মাইলস সোফার পেছনে লুকিয়ে পড়ে। এরপর মাইলস রিকোয়েস্ট করে বলে তার সিজমের সাথে কোনো লেনাদেনা নেই, সে এই গেমও খেলতে চায় না। নিক্স তখন জিজ্ঞেস করে তাহলে মাইলস হাতের ভেতরে গান লাগিয়েছে কেন। মাইলস জানায় সে নিজে লাগায়নি, ওই হারামিগুলো তাকে সেন্সলেস করে হাতের ভেতরে গান লাগিয়ে দিয়েছে। তার হাত লাল হয়ে আছে, তাই সেখানে অ্যান্টিসেপটিক লাগানো দরকার। এই জন্য সে রিকোয়েস্ট করে নিক্স যেন তাকে ছেড়ে দেয়। তবে নিক্সের তো কাউকে ছেড়ে দেওয়ার ইতিহাস নেই, টার্গেট নিলে সে পূরণ করবেই। নিক্সের হাত থেকে বাঁচতে মাইলস লাফ দিয়ে বাইরে পড়ে। এরপরে পেছনের সিঁড়ি দিয়ে বিচিতে টোকা খেতে খেতে সে নিচে নেমে পালিয়ে যায়। নিক্স বারান্দা থেকে কয়েকটা গুলি চালায়, তবে মাইলসের সেটা লাগে না। আর তাদের এই ফাইট ড্রোনের সাহায্যে লাইভ স্ক্রিমিংও করা হচ্ছিল, তাই মাইলসের পালানো দেখে দর্শকেরা খুবই মজা পাচ্ছিল। রাস্তায় এসে মাইলস এক অন্য দৃশ্য দেখে। সারা জীবন সে রাস্তায় হেঁটেছে ফোন চাপতে চাপতে, তাই ফোন ছাড়া আজ রাস্তায় হাঁটতে তার অন্যরকম লাগছিল। সে হাত দুটো নাইট ড্রেসের পকেটে ঢুকিয়ে রেখেছিল, যাতে কেউ তার গান দেখে ভয় না পায়। কিছুদূর গিয়ে সে দুজন পুলিশকে দেখতে পেয়ে হাত উঁচু করে হেল্প চায়, কিন্তু গান দেখে পুলিশ সতর্ক হয়ে যায় এবং উল্টো মাইলসের দিকেই গান পয়েন্ট করে। তারা মাইলসকে গান ফেলে দিতে বলে, কিন্তু সে আর কিভাবে গান ফেলে দেবে, তাই পুলিশ এবার তার দিকেও গুলি চালায়। তাই মাইলসও পালাতে শুরু করে। তবে একটা পর্যায়ে একটা গলির ভিতরে গিয়ে একজন অফিসার ইলেকট্রিক বুলেট দিয়ে মাইলসের পশ্চাতে গুলি চালালে সে পড়ে যায়। আর এ সময় সে শকে কাঁপতে থাকায় একটা গানের ট্রিগারে প্রেস হয়ে যায় এবং ফায়ার হয়ে সেই অফিসারের হাতে গুলি লাগে। এই নিয়ে দুবার তার এই গান থেকে গুলি বের হলো। তার দুই হাতের গানেই 50টা করে বুলেট ছিল, যেটার পরিমাণ গানের ডিসপ্লেতে দেখাও যাচ্ছিল। যেহেতু একটা গান থেকে দুটো বুলেট বের হয়েছে, তাই এখন তার একটা গানে 48টা আর অন্য গানটাতে 50টা বুলেট রয়েছে। তবে মাইলস এখানে সেই আহত অফিসারের কাছে ছুটে যায় এবং তাকে সোজা করে শুয়ে দিয়ে সরি বলে সেখান থেকে পালিয়ে যায়। তবে একটু পরে মাইলসকে ট্র্যাক করে নিক্সও সেখানে চলে এসেছিল, কারণ মাইলসের মোবাইলের লোকেশন নিক্সের কাছে ছিল আর মোবাইলটা ছিল মাইলসের পকেটে, তাই সে যেখানেই যাচ্ছিল নিক্স তার লোকেশন ঠিকই জেনে যাচ্ছিল। তো মাইলস সেই পার্কে যায় যেখানে তার এক্স গার্লফ্রেন্ড নোভার সাথে দেখা করার কথা ছিল। মাইলস পৌঁছে দেখে নোভা অনেকক্ষণ অপেক্ষার পরে প্রায় বিরক্ত হয়ে উঠে চলে যাচ্ছে। নোভা গাড়ি স্টার্ট করতেই মাইলস দৌড়ে গিয়ে গাড়ির জানালা দিয়ে ভেতরে লাফ দেয়। তাকে এই অবস্থায় দেখে নোভাও বেশ অবাক হয়। মাইলস বাইরে তাকিয়ে দেখে নিক্স এখানেও চলে এসেছে। সে নোভাকে তখন দ্রুত এখান থেকে পালাতে বলে, তবে নোভা মাইলসের কথা বুঝতে পারছিল না। ততক্ষণে নিক্স RPG-7 রকেট লঞ্চার লোড করে দিয়েছে, তবে সেটা চালানোর আগেই নোভা গাড়ি নিয়ে সরে যায়। আর মাইলসকে মারতে ব্যর্থ হয়ে নিক্স রাগে সিজমের লাইভ স্ক্রিমিং এর ড্রোনটাকেই লঞ্চার দিয়ে উড়িয়ে দেয়। নোভা মাইলসকে নিয়ে সেফ জায়গায় চলে যাওয়ার পরে গাড়ি থামায়। সে তখনও মাইলসের হাতের গানগুলো দেখেনি,
কারণ মাইলস তো পকেটের ভেতরে হাত ঢুকিয়ে রেখেছিল। মাইলসের কিছুটা অ্যাজমার সমস্যা ছিল, তাই আতঙ্কে তার শ্বাসকষ্ট শুরু হয়। তবে নোভা মাইলসের এই সমস্যাটা জানতো, তাই এখনও তার ব্যাগের ভেতরে একটা ইনহেলার আছে। মাইলস অজুহাত দেখায় সে সারা রাত ধরে কোডিং করেছে, তাই তার হাত ব্যথা করছে। তাই নোভা যেন ইনহেলারটা তার মুখে ধরে। ইনহেলার নেওয়ার পরে মাইলস সুস্থ হয়ে যায়। নোভা সন্দেহ করছিল মাইলসের অন্য কারো সাথে রিলেশন চলছে। বিশেষ করে পার্কে যে মেয়েটার থেকে মাইলস পালানোর চেষ্টা করছিল, তার সন্দেহ সেই মেয়েটার সাথেই মাইলসের রিলেশন আছে। তাই বাধ্য হয়ে মাইলস এবার স্বীকার করে ওই মেয়েটার নাম হলো নিক্স। সে মাইককে মারার জন্য তেড়ে বেড়াচ্ছে, কারণ মাইলস সিজম গেমের ফাঁদে ফেসে গিয়েছে। মাইলস সিজমে জয়েন করেছে শুনে নোভা আরও ক্ষেপে যায়। মাইলস তখন বোঝায় তার এখানে কোনো দোষ নেই, কারণ সেন্সলেস অবস্থায় তার এই সর্বনাশ করা হয়েছে। মাইলস নোভাকে শান্ত হতে বলে এবং নিজের হাত দুটো বের করে। দুই হাতে গান দেখে নোভা আতঙ্কে চিৎকার করে এবং মাইলসের চোখে পিপার স্প্রে করে গাড়ি থেকে বের হয়ে দৌড় দেয়। মাইলস গাড়ি থেকে বের হয়ে চোখে শুধু অন্ধকার দেখে, তাই এটা সেটার সাথে সে ধাক্কা খেতে থাকে। এ সময় সেখানে সিজমের আরও একটা লাইভ স্ক্রিমিংয়ের ড্রোন চলে এলে মাইলস লুকানোর জন্য পাশের ডাস্টবিনের ভেতরে লাফ দেয়। এদিকে দর্শকরা আজকের গেমটা খুবই এনজয় করছিল, কারণ এরকম ভীতু মার্কা ফাইটার এর আগে ওরা কখনো দেখেনি। ততক্ষণে অলরেডি ভিউয়ার 4,13,000 ক্রস করে গিয়েছিল এবং ক্রমাগত এই ভিউয়ার বেড়েই যাচ্ছিল। মানে এই গেমটা যতই সামনে আগাচ্ছে গল্পটা ততই দুর্দান্ত হচ্ছে। এদিকে গেমের ডেভেলপারের সাথে সিজমের বসের ঝামেলা লেগে যায়। ডেভেলপার কোনো একটা ড্রোন অফ করতে বলছিল, কিন্তু বস সেটা চালু রাখতে বলছিল। এই নিয়ে দ্বন্দ্ব হওয়ায় বস ডেভেলপারকে মেরেই ফেলে। অন্যদিকে পুলিশও লাইভ স্ক্রিমিং দেখছিল অপরাধীদের পজিশন জানার জন্য। লাইভ স্ক্রিমিং থেকে পুলিশ নোভাকেও দেখে ফেলে, তাই তাকে থানায় নিয়ে যাওয়া হয়। নোভা পুলিশ অফিসারকে বোঝায় মাইলস এরকম ছেলে না, সে দুর্ভাগ্যবশত এই ঝামেলায় ফেসে গিয়েছে। তবে অফিসার নোভাকে সতর্ক করে দেয় মাইলস তার সাথে যোগাযোগ করলে যেন সে পুলিশকে ইনফর্ম করে। নোভা রিকোয়েস্ট করে মাইলসকে যেন জীবিত গ্রেফতার করা হয়। এরপর নোভা চলে গেলে অফিসার তার স্টাফকে নোভার ফোন হ্যাক করে সেটা ট্র্যাকিং এর নির্দেশ দেয়। নিক্স এখন মাইলসের পেছনে পড়ে আছে, তাই তাদের সবার আগে নিক্সকে গ্রেফতার করতে হবে। এদিকে মাইলস ডাস্টবিনের ভেতরে শার্ট প্যান্ট পেয়ে শার্টটা পরে নেয়। এরপরে ডাস্টবিন থেকে বেরিয়ে আসে, কিন্তু সে প্যান্ট কিছুতেই পরতে পারছিল না। তাই হতাশায় সে নিজের মুখের ভেতরে গানের নল ঢুকিয়ে দেয় সুইসাইডের জন্য। তবে কাছাকাছি এক ভবঘুরে লোক বসেছিল। সে মাইলসকে বোঝায় এভাবে গুলি চালালে তার মুখটা ছেদ্রিয়ে যাবে, এতে মরার পরে তাকে বিদঘুটে দেখাবে। তাই সে মাইলসকে মাথার পেছনের দিক থেকে গুলি চালাতে পরামর্শ দেয়। লোকটার সাথে কথা বলে মাইলসের হতাশা কিছুটা কেটে যায়। সে লোকটাকে রিকোয়েস্ট করে তার প্যান্টটা পরিয়ে দেওয়ার জন্য। লোকটাও তাকে প্যান্ট পরিয়ে শুলেইস পর্যন্ত বেঁধে দেয়, এমনকি ডাস্টবিন থেকে কুড়ানো খাবারও ম্যানেজ করে দেয়। লোকটা মাইলসকে শক্ত এবং হিংস্র হতে বলে, না হলে মাইলস সার্ভাইভ করতে পারবে না। তবে লোকটা বেশি বকবক করছিল ভেবে মাইলস তাকে আন্ডার এস্টিমেট করে। তাই লোকটা জানায় সে আগে ট্যালেন্টেড গেম ডেভেলপার ছিল, পরে আজে বাজে ছেলেদের সাথে মিশে গাঞ্জার নেশায় এরকম হয়ে গিয়েছে। তো মাইলস সেখান থেকে বেরিয়ে অফিসে যাচ্ছিল, তখন তার একজন লোকের সাথে ধাক্কা লাগে। লোকটা মাইলসকে দেখেই চিনে ফেলে, কারণ সেও গেমের লাইভ স্ক্রিমিং দেখেছিল। লোকটা মাইলসকে বলে, তুমি নিক্সের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ কেন? মাইলস কোনো উত্তর না দিয়ে অফিসের ভেতরে ঢুকে যায় এবং তার বন্ধুকে জিজ্ঞেস করে, যদি তোর আমার ফোন হ্যাকের ইচ্ছা থাকে তাহলে তুই কি করবি? মাইলসের বন্ধু জানায় সে সবার আগে মাইলসের ফোনে ম্যালওয়্যার ইনস্টল করে দেবে। মাইলস নিজে হলেও হয়তো এটাই করত, তাই সে বুঝতে পারে তার ফোনে সিজম থেকে ম্যালওয়্যার ইনস্টল করে দেওয়া হয়েছে। তাই সে বন্ধুকে তার পকেট থেকে মোবাইলটা বের করে সেটা থেকে ম্যালওয়্যার ডিলিট করে দিতে বলে। এ সময় আবার মাইলসের বস চলে আসে। আজ ডিউটিতে না আসায় বস এমনিতেই খেপেছিল। সে মাইলসকে উল্টাপাল্টা বলা শুরু করলে মাইলসও রেগে যায় এবং বসের দিকে গান পয়েন্ট করে ইচ্ছে মতো গালাগাল দেয়। এ সময় নিক্স সেখানে চলে আসে এবং মাইলসের বসের খুলিটা উড়িয়ে দেয়। মাইলস সহ অন্যান্য স্টাফরা যে যেখানে পারে লুকিয়ে যায়। মাইলসকে লক্ষ্য করে নিক্স কিছু গুলি চালাতে থাকে। মাইলসও বাধ্য হয়ে কয়েকটা গুলি চালায়। একটা গুলি নিক্সের গায়েও লাগে, এতে নিক্স আরও খেপে যায়। জানালার বাইরে থেকে ড্রোনের সাহায্যে ভেতরের ফাইটেরও লাইভ দেখানো হচ্ছিল, ফলে দর্শকরা সেই মজা পাচ্ছিল। মাইলস সেখান থেকে কোনো রকমে পালিয়ে পার্কিং লটে চলে যায় এবং একজনের গাড়ি ছিনতাই করে নেয়, কিন্তু সে গিয়ার স্টিক কিছুতেই টানতে পারছিল না। আবার নিক্সও এসে পেছন থেকে গুলি চালাচ্ছিল, তবুও কোনো রকমে মাইলস সেখান থেকে পালাতে সক্ষম হয়। কিন্তু নিক্স তার পিছু ছাড়ে না। সে একটা বাইক ছিনতাই করে মাইলসকে তাড়া করে।
নিক্সের বাইক রাইডিং স্কিলও অসাধারণ ছিল। সে বাইক জাম্প করে মাইলসের গাড়ির উপরে উঠে, এরপরে গাড়ির সামনের দিকে গিয়ে থাকে এবং পেছনের চাকাটা দিয়ে গাড়ির সামনের গ্লাস ভেঙে চাকাটা মাইলসের বুকের উপরে তুলে দেয়। এতে মাইলসের অবস্থা বেশ কাহিল হয়ে যায়। সে গাড়ির ব্যালেন্সও হারিয়ে ফেলে, ফলে মুখোমুখি আরেকটা গাড়ির সাথে ধাক্কা লেগে যায়। এতে মাইলস আর নিক্স দুজনেই ছিটকে পড়ে যায়। মাইলস উঠে কোনো রকমের ন্যাংড়াতে ন্যাংড়াতে পালিয়ে যায়। এরপরে সে নিক্সের হাত থেকে বাঁচতে একটা বাড়ির ভেতরে ঢুকে পড়ে, তবুও নিক্স সেখানেও চলে আসে। মাইলসও বাধ্য হয়ে মাঝে মধ্যে গুলি চালাচ্ছিল, তবে তার এইম একদমই ঠিক নেই। নিক্স বেশ ইনসাল্ট ফিল করছিল, কারণ এরকম একটা ভাদাইম্মার সাথে তাকে ফাইট করতে দেওয়া হয়েছে। তাই নিক্স মাইলসকে বুঝিয়ে দেয় সে যাতে দুই বাহু সোজা করে এম ঠিক রেখে শুট করে। মানে ভাবা যায় শত্রুই আপনাকে গুলি চালানো শেখাচ্ছে। তো মাইলসের নিক্সের কাছে হেল্প নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। সে নিক্সকে রিকোয়েস্ট করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। তবে নিক্স জানায় সিজম তাকে বলেছে মাইলসকে মেরে ফেললে তার সব ক্রিমিনাল রেকর্ড মুছে ফেলা হবে, তাই সে যে কোনো মূল্যে মাইলসকে মারবেই। মাইলস এবার নিজেকে বাঁচাতে শুট করলে একটা সিলিন্ডার ব্লাস্ট করে, আর এই ব্লাস্টের দৃশ্য দেখে নিক্সের অতীতের কোনো একটা ট্রমা মনে পড়ে যায়। এতে সে কিছুটা অন্যমনস্ক হয়ে গেলে এই সুযোগে মাইলস সেখান থেকে পালিয়ে যায়। তার মানে নিক্স এতটা হিংস্র কেন হলো, নিশ্চয়ই এটার পেছনের কোনো একটা রহস্য আছে, আর সেটা হয়তো আমরা সামনেই জানতে পারবো। এদিকে মাইলস রাস্তায় লিফটের চেষ্টা করছিল, কিন্তু কেউই তাকে লিফট দিচ্ছিল না। এ সময় তার মোবাইলে নোভার ভিডিও কল আসে। নোভা মাইলসকে বলে তাকে নিউজে দেখানো হচ্ছে। মাইলস নোভাকে বোঝায় তাকে কিভাবে ফাঁসানো হয়েছে। নোভা মাইলসকে জানায় তাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে, তাই মাইলস যেন পুলিশের কাছে ধরা দেয়। পুলিশ তাকে এই বিপদ থেকে উদ্ধার করবে। কিন্তু এ সময় দেখা যায় সিজমের বস নোভার কাছে পৌঁছে গিয়েছে এবং তাকে হস্টেজ বানিয়ে নিয়েছে। সিজমের বস মাইলসকে ওয়ার্নিং দেয়, আর মাত্র 5 ঘন্টার ভেতরে যদি মাইলস নিক্সকে হত্যা করতে না পারে তাহলে ওরা নোভাকে পিস পিস করে কেটে ফেলবে। মাইলস এবার খুব চিন্তায় পড়ে যায়, তবে দ্রুত সে একটা আইডিয়াও বের করে ফেলে। সে একটা পরিত্যক্ত গাড়ির ভেতরে লুকায় এবং পুলিশের এমার্জেন্সি হটলাইনে ফোন করে বলে সে নিক্সের লোকেশন জানে, তাই 10 মিনিট পরে যেন পুলিশ তাকে ট্র্যাক করে চলে আসে। মাইলস জানে এটা এক প্রকার সুইসাইড, তবুও সে নোভাকে বাঁচানোর জন্য নিজের লাইফ রিস্কে ফেলে। কিন্তু তার আগেই আবার সে আরেক ভেজালে পড়ে। পুলিশকে ফোন দিতে সে যেখানে গিয়েছিল ওখানেই আবার 2 গ্রুপ ড্রাগ ডিলার ডিল করতে এসেছিল। মাইলসকে এখানে দেখে ওরা 2 পক্ষ প্রথমে ঝামেলা বাঁধায়। 2 পক্ষই ভাবছিল অন্য পক্ষ হয়তো একে হায়ার করে এনেছে। তবে যখন ওরা শিওর হয় মাইলস ওদের কারোরই লোক না, তখন ওরা সন্দেহ করে মাইলস হয়তো পুলিশের লোক কিংবা পুলিশের ইনফরমার। তাই 2 পক্ষই এবার মাইলসের দিকে গান পয়েন্ট করে। তবে এ সময় সেখানে নিক্সও চলে আসে। সে গাড়ির উপরে স্টাইলের সাথে দাঁড়িয়েছিল আর হাতে ছিল মাল্টি ব্যারেল রোটারি মেশিন গান। সে নিমিষেই 2 গ্যাংয়ের লোকেদের মেরে শেষ করে ফেলে। গোলাগুলির সুযোগে মাইলসও পালিয়ে যাচ্ছিল, তবে একটা গ্যাং লিডার তাকে গুলি চালাতে থাকে। তাই বাধ্য হয়ে মাইলসও গুলি চালায় এবং একটা গুলি গ্যাং লিডারের গলায় লেগে সে মারা যায়। মাইলস না চাইতেও লাইফের প্রথম খুনটা করেই ফেলে, তবে ততক্ষণে পুলিশ এসে যাওয়ায় পুলিশ মাইলসকে ঘিরে ধরে, ফলে মাইলস সারেন্ডার করে। এরপর মাইলসকে যে জিপে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেটাতে 2 জন পুলিশ অফিসার ছিল, একজন ইনভেস্টিগেশন অফিসার আর অন্যজন গাড়ি চালাচ্ছিল। তো ইনভেস্টিগেশন অফিসার মাইলসকে জানায় নিক্স মাইলসের পেছনে পড়ে আছে, তাই ওরা মাইলসকে টোপ বানিয়ে নিক্সকে ধরবে। সে অনেক দিন ধরে নিক্স এবং সিজমের বসকে ধরতে চাইছে। আসলে সিজমের বস আর অফিসারের মধ্যে পুরনো শত্রুতা রয়েছে। অফিসার জানায় সিজমের বসের নাম রিক্টর। অনেক বছর আগে সে ক্রিমিনাল হিসেবে রিক্টরকে গ্রেফতার করে, ফলে রিক্টর তার উপরে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। এরপর রিক্টর ছাড়া পেয়ে প্রথমেই গাড়ি ব্লাস্ট করেই তার স্ত্রী সন্তানদের খুন করে। যদিও সে তার মেয়ে নিক্সকে বাঁচাতে সক্ষম হয়েছিল, কিন্তু রিক্টর নিক্সকেও নিয়ে গিয়েছে। তার মানে এখানে হিসেব দাঁড়ালো নিক্স মূলত এই পুলিশ অফিসারেরই মেয়ে, আর রিক্টর মূলত প্রতিশোধ নিতে গিয়ে নিক্সকে নিয়ে গিয়ে এই ডেডলি গেমে লাগিয়ে দিয়েছে। তাই অফিসার এখন যে কোনো মূল্যে তার মেয়েকে ফিরে পেতে চায়। কিন্তু সমস্যা হলো সিজমের এজেন্ট সব জায়গায় ছড়ানো, এমনকি অফিসারের সাথের যে পুলিশ স্টাফ যে কিনা গাড়ি ড্রাইভ করছিল সেও সিজমের এজেন্ট। সে অফিসার এবং মাইলসের প্ল্যান শুনে গাড়ি থামিয়ে দেয় এবং অফিসারকে গুলি করে মেরেই ফেলে। এরপরে মাইলসকে নিচে নামিয়ে সে সিজমের বস রিক্টরকে ফোন করে। রিক্টর মাইলসকে সতর্ক করে দেয় এই গেমের প্রথম রুলস হলো কোনোভাবেই পুলিশের সাথে কথা বলা যাবে না। রুলস ব্রেক করায় সে মাইলসকে মেরে ফেলতে পারত, তবে সে মাইলসকে ছেড়ে দেয় এখানে।
কারণ খেলাটা খুব ইন্টারেস্টিং হয়ে উঠেছে এবং দর্শকরাও খুবই এনজয় করছে। সে মাইলসকে মনে করিয়ে দেয় তার হাতে আর মাত্র 30 মিনিট সময় আছে। এই 30 মিনিটের ভেতরে নিক্সকে মারতে না পারলে ওরা এবার মাইলসের গার্লফ্রেন্ড নোভাকে মেরে ফেলবে। এসব শুনে মাইলস এবার খুব হতাশ হয়ে যায়। বিপদ তার পিছু যেন ছাড়ছেই না। সে এবার একটা ইন্টারনেট ক্যাফেতে যায় এবং একজনকে দিয়ে নোভার মোবাইলের লোকেশন জেনে নেয়। তবে যে মাইলসকে লোকেশনটা বের করে দিল সেও তাকে চিনতে পারে। আসলে মাইলস অলরেডি ভাইরাল হয়ে গিয়েছিল। তার ফটোকার্ড ইউজ করে মিম পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে, তাই সবাই তাকে দেখেই চিনে ফেলছে। তো যাই হোক, মাইলসের এবার মেইন টার্গেট নোভাকে উদ্ধার করা, কারণ বিনা দোষে মেয়েটা শাস্তি পাচ্ছে। তাই সে নোভার লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মানে মাইলসের এমন টার্গেট, এটা ঠিক হিউম্যানিটি নাকি গার্লফ্রেন্ডের প্রতি লয়ালিটি সেটা ঠিক বোঝা যাচ্ছে না। যাই হোক, পথে সে সিজমের গাড়ি দেখতে পায়। ওরা কাউকে আটকে রেখেছিল। মাইলস ভাবে ওরা হয়তো নোভাকেই আটকে রেখেছে। মাইলস ওদের কাছে যাওয়ার আগেই ওরা হস্টেজের মাথায় গুলি করে রাস্তায় ফেলে চলে যায়। মাইলস সেই হস্টেজের মুখের উপর থেকে কাপড়টা সরানোর সাহস পাচ্ছিল না। তবুও নোভাকে শেষবার দেখার জন্য সে কাপড়টা সরায়। তবে সৌভাগ্যবশত এটা নোভা না, বরং অন্য কেউ। এরপর মাইলস উঠে চলে যাচ্ছিল, তবে নিক্স সেখানে চলে আসে। মাইলস নিক্সকে অফার দেয় তারা একসাথে একই টিম হয়ে লড়াই করবে, কিন্তু নিক্স এখানে না করে দেয় এবং মাইলসকে কয়েকটা গুলি করে মেরে ফেলে। আর এই ঘটনাটারও লাইভ স্ট্রিমিং দেখানো হয়। ফাইটের শেষটা দেখে দর্শকদের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। অনেকেই মাইলসের মৃত্যুটা মানতে চাইছিল না। রিক্টর মাইলসের বডিটা সরিয়ে ফেলার নির্দেশ দেয়, তাই সিজমের দুজন গার্ড গিয়ে মাইলসের বডিটা ব্যাগে ভরে নিয়ে আসে। তবে ব্যাগটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতেই মাইলস দুজনকেই গুলি করে মেরে ফেলে। এরপরে সেখানে গাড়ি নিয়ে নিক্স চলে আসে, কিন্তু এরা কেউই কাউকে মারে না। এখন প্রশ্ন হলো, মাইলস গুলি খেয়ে কিভাবে বেঁচে গেল, আর নিক্সই বা মাইলসকে মারছে না কেন? আসলে এর উত্তর জানতে আমাদেরকে আধা ঘন্টা আগের ফ্ল্যাশব্যাক দেখতে হবে। যেখানে পুলিশ অফিসারকে মেরে ফেলা হয়, সেখানেই মাইলস আর নিক্স মুখোমুখি হয়েছিল। আসলে নিক্স জানতো না এতদিন সে তার পরিবারের খুনির হয়ে কাজ করছিল। মাইলস তাই নিক্সকে জানিয়ে দেয় রিক্টরি তার পরিবারকে এবং একটু আগে তার বাবাকে খুন করেছে। বাবার মৃতদেহ দেখে নিক্স ইমোশনাল হয়ে যায় এবং দুজনে মিলে প্ল্যান করে। নিক্সের বাবার গায়ে বুলেট প্রুফ জ্যাকেট ছিল। নিক্স সেই জ্যাকেটটা খুলে মাইলসকে পরিয়ে দেয়। আর ঠিক এই কারণেই একটু আগে নিক্স গুলি করাতে মাইলস মরেনি, যদিও সে নিক্সের উপরে একটু রাগ করছিল, কারণ তাদের ভেতরে একটা গুলি চালানোর কথা হয়েছিল, অথচ নিক্স তো কয়েকটা গুলি চালিয়েছে। তো যাই হোক, দুজনে এবার প্রস্তুতি নিয়ে, মানে মাইলস ইনহেলার আর নিক্স কোকেন নিয়ে রিক্টরের ডেরায় ঢুকে পড়ে। তারা দুজনে ক্রমাগত গুলি চালিয়ে সিজমের কিলিং স্কোয়াডকে শেষ করে দেয়। এরপর কন্ট্রোল রুমে রিক্টরের কাছে খবর গেলে সে খুবই অবাক হয় এবং বলে, এরকম তো হওয়ার কথা ছিল না। সে বিল্ডিংয়ের সব সিসি ক্যামেরা চালু করতে বলে। এতে আবারও লাইভ স্ট্রিমিং শুরু হয় এবং সবাই নতুন ফাইট এনজয় করতে থাকে। সবাইকে মারা হয়ে গেলে রিক্টর ওদের আটকাতে তার দুজন বেস্ট সেনাকে পাঠায়। মাইলস এ সময়ে সিজমের পিসি থেকে সিসি ক্যামেরায় দেখার চেষ্টা করছিল নোভাকে ঠিক কোন রুমে রাখা হয়েছে। এই পিসিতে গেমের ভিউয়ার্সদের কমেন্টস দেখা যাচ্ছিল। নোভাকে নিয়ে আজে বাজে কমেন্টস দেখে মাইলসের মেজাজ খারাপ হয়ে যায়। তার মানে এখানেও হয়তো বাংলাদেশি মানুষ আছে যারা কিনা খারাপ কমেন্ট করছে। পিসি থেকে সে আরেকটা জিনিস জানতে পারে, রিক্টর মূলত এই গেমটাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার প্ল্যান করেছে। মাইলস এভিডেন্স হিসেবে সেগুলো নিজের মেইলে সেন্ড করছিল। এ সময় সেখানে রিক্টরের একজন ডেডলি ফাইটার মেয়ে চলে আসে এবং অত্যাধুনিক মেশিন গান দিয়ে গুলি চালাতে শুরু করে। তাই দুজনে দুই দিকে দৌড় দেয়। তবে নিক্স আরেকজন ফাইটারের সামনে পড়ে যায়। লোকটার শরীর বিশাল সাইজের এবং শক্তিও অনেক বেশি। সে নিক্সকে মেরে তুলোধুনো করে ফেলে, এমনকি নিক্সের আঙ্গুলও কেটে দেয়। ফাইটের এক পর্যায়ে পকেটের কোকেনগুলো ছিটকে পড়ে যায়। নিক্সের শক্তি প্রায় শেষ, তবুও সে বহু কষ্টে হামাগুড়ি দিয়ে এগিয়ে গিয়ে কোকেনের উপরে নিজের নাক মুখ রাখে। কোকেন টানার পরে নিক্সের এনার্জি বুস্ট করে। মানে কথায় আছে না, যার যেটাতে মোটিভেশন। তো নিক্স এবার নিজেও ডেডলি ফাইট করে লোকটাকে ধরাশায়ী করে ফেলে। লোকটা গ্যাস লিক করে নিক্সকে সহই মরতে চাইছিল, কিন্তু সে আগুন ধরাতে পারে না। তবে এ সময় সেখানে মাইলস চলে আসে। যদিও মাইলস অন্য ফাইটারকে মেরে তবেই এসেছে। নিক্স মাইলসকে গুলি চালাতে বারণ করে, তবুও সে বোমার মতো গুলি চালালে সেখানকার গ্যাসের পাইপগুলো ব্লাস্ট করে। যদিও দুজনের গুরুতর কোনো ক্ষতি হয় না। পরিস্থিতি খারাপ দেখে রিক্টর তার বাকি সেনাদেরও পাঠিয়ে দেয় এবং নোভাকে হস্টেজ বানিয়ে ছাদে চলে যায়। একটু পরে হেলিকপ্টার এসে তাকে নিয়ে চলে যাবে। এদিকে মাইলসের গুলি প্রায় শেষ।
সে নতুন কোনো গান হাতে নিতে পারবে না, আবার এতজনের সাথে লড়াইয়ের মতো গুলি নিক্সেরও ছিল না। তাই সে একটা সুইসাইডাল সিদ্ধান্ত নেয়। নিক্স গুলি চালাতে চালাতে শত্রুদের দিকে এগিয়ে যায়। গোলাগুলির এক পর্যায়ে সেখানে থাকা সবকিছু ব্লাস্ট করে এবং সবাইকে নিয়ে নিক্স মারা যায়। মানে এই জায়গাটা সত্যি খুব প্যাথেটিক। যাই হোক, মাইলস এবার নোভাকে খুঁজতে শুরু করে। সে একটা দেয়ালে নোভার সাইন দেখতে পায় যেখানে ছাদ উল্লেখ করা আছে। তাই মাইলস ছাদে উঠে যায় এবং নোভা আর রিক্টরকে পেয়ে যায়। মাইলস আর রিক্টরের মাঝে বেশ তর্কাতর্কি হয়। মাইলসের গানে আর একটাই মাত্র বুলেট ছিল। সে রিক্টরকে টার্গেট করে শুট করে, কিন্তু গুলিটা রিক্টরের গায়ে লাগে না। রিক্টর এবার মাইলসকে গুলি করে, তবুও মাইলস উঠে দাঁড়ায়। একের পর এক গুলি খেয়েও সে সামনে এগোতে থাকে। এরপরে গায়ের সব শক্তি দিয়ে রিক্টরকে মারার পরে তাকে ছাদ থেকে নিচে ফেলে হত্যা করে। এতক্ষণ লাইভ স্ক্রিমিং হওয়ায় দর্শকরা ব্যাপক এনজয় করছিল। তবে এতগুলো গুলি খেয়ে মাইলসের অবস্থা খারাপ হয়ে যায়। সে হাত বাড়িয়ে নোভাকে কাছে ডাকে, কিন্তু ভয়ে নোভা সাহায্যের বদলে সেখান থেকে পালিয়ে যায়। মানে এই জায়গাটা আরো প্যাথেটিক এই জন্যে যে মাইলস নোভার জন্য এতটা এগিয়ে আসলো, অথচ নোভা ভয়ে পালিয়ে গেল। যাই হোক, মাইলস এখনো মরে না। সে আবারও সুস্থ হয়ে ওঠে। তাকে একটা গাড়ির ভেতরে দেখা যায়। তার হাতে একটা কমিক্স ছিল যেটা কিনা তার উপরেই লেখা হয়েছে। মাইলস নিজের হাতে সার্জারি করিয়ে হাত স্বাভাবিক করে ফেলেছে, তবে সে অস্ত্র ছাড়েনি। সেই অপরাধীদের নির্মূল করে তবেই ছাড়বে। তাই সে এখন নতুন মিশনে বেরিয়ে যায়। আর সেই সাথে এই দুর্দান্ত গল্পটা এখানেই শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, এই মুভিটা থেকে একটা চরম শিক্ষা হলো, আপনি হয়তো আপনার শত্রুকেও কখনো বন্ধু বানাতে পারবেন, কিন্তু সব থেকে প্যাথেটিক ব্যাপার হলো যখন আপনার বন্ধু আপনার সাথে প্রতারণা করবে, ঠিক যেমনটা নোভা মাইলসের সাথে প্রতারণা করলো। তবে বাস্তব জীবনে আমাদের সাথে যেন এমনটা না ঘটে সেটা খেয়াল রাখতে হবে। যাই হোক, মুভিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন, আর সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।